হজের 1000 যে পার এজেন্সি কোটা, প্রতি এজেন্সি 1000 করে যে কোটা, এটাকে নামিয়ে আনার জন্য, 250 করার জন্য, 500 করার জন্য অনুরোধ করেছি। 14 ফেব্রুয়ারির পরে হজের কোনো কার্যক্রম অ্যাকসেপ্টেবল হবে না। এবছর যে হজ আমরা সম্পন্ন করব, এটা অত্যন্ত সুন্দর এবং আমাদের ব্যবস্থাপনায় যথেষ্ট অগ্রগতি আমরা লাভ করেছি এবং একটা সুন্দর স্বাচ্ছন্দ্যময় হজ আমরা উপহার দিতে পারবো বলে আমরা আশা করছি। এবং আজকে সৌদি আরবের মাননীয় হজ ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক ইবনে ফৌজানের সাথে আমাদের আলোচনা হয়েছে, হজ চুক্তি সম্পন্ন করেছি এবং আমাদের হজ বিষয়ে অগ্রগতি ওনাকে অবহিত করেছি এবং আমি ওনাকে অনুরোধ করেছি যে হজের 1000 যে পার এজেন্সি কোটা, প্রতি এজেন্সি 1000 করে যে কোটা, এটাকে নামিয়ে আনার জন্য, 250 করার জন্য, 500 করার জন্য অনুরোধ করেছি। তিনি সেটা আগেরটায় বহাল রেখেছেন এবং 1000 আমাদের জন্য করেছেন। আগামী বছর থেকে কিন্তু 2000 প্রতি এজেন্সি করতে হবে। আর থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ওনারা 2000 মেনে নিয়েছেন। এজেন্সি কর্তৃপক্ষ, এজেন্সি যারা মালিক, স্বত্বাধিকারী, আমরা ওনাদের সাথে নিয়ে এই হজ ব্যবস্থাপনাটা সুসম্পন্ন করতে চাই। অতীতেও আমরা তাদের সহযোগিতা পেয়েছি, এবারও আমরা তাদের সহযোগিতা কামনা করছি। ওনারা আমাদেরকে দাবি জানিয়েছেন যে আপনারা সৌদি আরবে গিয়ে মাননীয় হজ ওমরা মন্ত্রীর সাথে আলাপ করবেন, অনুরোধ জানাবেন। আমি অনুরোধ জানিয়েছি, কিন্তু সৌদি হজ মন্ত্রী ওই আগেরটাই, অর্থাৎ 1000 প্রতি এজেন্সি কোটা বহাল রেখেছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পৃথিবীর বহু দেশে এত এজেন্সি নাই। আমাদের দেশে যত এজেন্সি আছে পৃথিবীর বহু দেশে নাই, কম এজেন্সি আছে এবং সৌদি গভর্নমেন্ট চাচ্ছেন কম এজেন্সির মাধ্যমে বেটার সার্ভিস এনশিওর করতে চাচ্ছেন। অনেক এজেন্সি কাঙ্ক্ষিত মানের সেবা দিতে পারে না, আবার অনেকে পারে না, অনেক ভালো ভালো এজেন্সিরা আছেন আমাদের দেশে। এই জন্য সৌদি গভর্নমেন্ট এটাকে রিডিউস করতে চাচ্ছেন এবং এই পর্যন্ত আমরা 87,000 পিলগ্রিমস, 87,000 হজযাত্রী টাকা জমা দিয়েছেন, নিবন্ধনের আওতায় এসেছেন। তা আমরা আশা করছি যে আমরা খুব সুসম্পন্ন সুন্দরভাবে হজটা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। সৌদি গভর্নমেন্টকে আমরা জানিয়ে দিয়েছি, এরপর আর বাড়ানো সম্ভব নয়। এমনকি সৌদি হজ মন্ত্রণালয় থেকে মন্ত্রীর স্বাক্ষরিত একটা চিঠি আমাদের কাছে পাঠানো হয়েছে। 14 ফেব্রুয়ারির পরে হজের কোনো কার্যক্রম অ্যাকসেপ্টেবল হবে না। ওনারা বলেন এরপরে যদি কোনো বিপর্যয় ঘটে সৌদি কর্তৃপক্ষের দায়ভার নেবেন না, এভাবে চিঠি দিয়েছেন। এই যে বিভিন্ন কার্যক্রমগুলো আছে হজ কেন্দ্রিক, এগুলো 14 ফেব্রুয়ারির ভিতরে সুসম্পন্ন করতে হবে। আমরা এটা এগ্রি করেছি। আজকেও তিনি এই ব্যাপারে আমাদের সাথে আলোচনা করেছেন।